7 ঘণ্টা অবরুদ্ধ ছিলেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সুষ্ঠু তদন্ত সহ 6 দফা দাবিতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। আর দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরও পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। একদিন আগেই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিধ্বস্ত হয় আস্ত এক যুদ্ধ বিমান। সহপাঠীদের কেউ প্রাণ হারিয়েছে, কেউ দগ্ধ ক্ষত নিয়ে হাসপাতালে লড়ছে মৃত্যুর সাথে। দুর্ঘটনার পরদিন সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে জড়ো হয় ক্ষোভে ফুঁসতে থাকা শিক্ষার্থীরা। তাদের চাপা ক্ষোভ বিস্ফোরিত হয় দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসা আইন ও শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের উপস্থিতিতে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রাখে উপদেষ্টাদের। নিহতদের সঠিক নাম ঠিকানা প্রকাশের পাশাপাশি পরিবারকে ক্ষতিপূরণ ও ত্রুটিপূর্ণ প্লেন বাতিল সহ 6 দফা দাবি জানায় তারা। বিক্ষোভের মুখে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে আশ্রয় নেন উপদেষ্টারা। বেলা 1টায় শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তারা। আবারও বলছি, আপনারা যেই দাবিগুলো করেছেন 6 দফা দাবি, সেটার সাথে আমরা সম্পূর্ণ একমত এবং আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক দাবি। আমি সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। এছাড়া আপনারা তাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। বিকালে উপদেষ্টারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে গেলে দিয়াবাড়ি চৌরাস্তায় শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে পুনরায় ক্যাম্পাসে ফেরত আসতে বাধ্য হন তারা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। আরও জানতে মাইলস্টোন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, শিক্ষার্থীদের বিক্ষোভের এখনকার পরিস্থিতি কেমন? আমরা দেখতে পাচ্ছিলাম যে সন্ধ্যা থেকে এইখানে যে মানুষের অর্থাৎ শিক্ষার্থীদের ভিড় বেড়েছে, বিশেষ করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি অন্য অনেক স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা কিন্তু সন্ধ্যার আগে মাগরিবের দিকে এখানে ভিড় করেছিল এবং তাদের লক্ষ্য ছিল যে এখানে যে 2 উপদেষ্টাকে বেশ কিছুক্ষণ ধরে জিম্মি বা বন্দি করে রাখা হয়েছিল, উপদেষ্টারা কিন্তু এরই মধ্যে এই স্কুল অ্যান্ড কলেজ ত্যাগ করেছেন ভিন্ন পথে। কিন্তু এর মধ্যে শিক্ষার্থীরা ভেবেছিল যে তারা আছেন এখনও, সেই কারণে তারা স্কুলমুখী হয়েছিলেন এবং এরপরে পুলিশের সাথে তাদের 2 দফায় এক ধরনের বাকবিতণ্ডা এবং পুলিশ তাদেরকে যেতে বাধা দেয় এবং সেইখানে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। তো সব মিলিয়ে এখন কিন্তু অনেকেই পুলিশের ধাওয়ার পরে কিন্তু শিক্ষার্থীরা কিছুটা ছত্রভঙ্গ হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা চলে যাচ্ছে এবং চলে গেছে। লোক সমাগম অনেক কমে গেছে এবং এইখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেই শিক্ষার্থীরা যারা রয়েছে তারা বলছেন যে এই স্কুলে গতকাল যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে সেই ঘটনায় আরও নিহতের সংখ্যা আরও বেশি বলে তারা দাবি করছেন এবং এটি আসলে তাদের মূল দাবি যে নিহতের প্রকৃত সংখ্যা গণমাধ্যম যেমন বলছে না, অন্যরা সরকারের সংস্থা বা বিভিন্ন পক্ষ থেকেও সেটি বলা হচ্ছে না, অর্থাৎ নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করছেন তারা। জানছিলাম মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।